কে পাগল বেশে প্রেমে বেলা পাগল বেশে প্রেমে বেলা খুঁজে বেড়ায় নবী কে হায় দেয় না আজান রয় না ঘরে বেঁচে থাকা তার হলো দায় পাগল বেশে প্রেমিক বেলা কে হযরত বেলাল নবী বিরাহে দু চোখে তার দেখে না ধার হযরত বেলাল নবী বিরাহে দুই চোখে তার দেখে না ধার পিতার সঙ্গে মা ফাতেমার কলেজা পুড়ে হলো ছারখার পাগল বেশে প্রেমিক বেলা তো মুসলমানেরা আমার আব্বা জানেরা ও আমার পর্দা নশীন মা ও ভগ্নীরা ও জওয়ান যুবকেরা খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কুরআনে মুকাদ্দাস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ও মুআজ্জাজ সামাইল ইকরাম ও বেরাদারানে মিল্লাতে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন প্রত্যেক নফসকে প্রত্যেক জীবকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে মৃত্যুর স্বাদ চাখতে হবে প্রত্যেক জীবকে ইন্তেকাল করতে হবে শুধু আপনাকে আমাকে বলে নয় দিনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাতকে তৈরি করেছিলেন বা সৃষ্টি করেছিলেন সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরদেরকে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের ভিতরে তিনাকেও যেতে হয়েছে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে ও মুআজ্জাজ সামাইল ইকরাম তাই যাওয়ার আগে আপনাকে আমাকে ওই অন্ধকার কবরের পাথেয় হিসাবে কিছু নেকি অর্জন করে নিয়ে যেতে হবে মহব্বতে বলুন সুবহানাল্লাহ তো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে যখন তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছিলেন সাহাবায়ে কেরামদের
বেলালের অবস্থা বড় শোচনীয় ছিল। হযরতে বেলাল তিনি কেঁদে কেঁদে तमाम দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াতো। তিনি বললেন যে যে মদিনায় আমার নবীকে দেখা যায় না, সেই মদিনায় আমি হযরতে বেলাল কেমন করে থাকতে পারি? না 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 না, মদিনায় থাকা আমার জন্য অসম্ভব। তাই তিনি পাগলের ন্যায় এখানে ওখানে যেখানে সেখানে ঘুরে বেড়াতে আরম্ভ করলো। পাগল বেশে প্রেমে বেলা হযরত বেলাল নবী বিরহে দুই চোখে তার দেখে না ধার। হযরত বেলাল নবী বিরহে দুই চোখে তার দেখে না ধার। পিতার সঙ্গে মা ফাতেমার কলেজা পুড়ে হলো ছারখার। পাগল বেশে প্রেমিক বেলাল কে আছাড় খেয়ে বুক ভাসিয়ে কেন্দে বলে হযরত তোমার আছাড় খেয়ে বুক ভাসিয়ে কেন্দে বলে হযরত তোমার করব হরণ তার জীবন। নবী মোদের মাঝে নাই বললে তার। পাগল বেশে প্রেমিক বেলাল কে হযরত আলীর দুনিয়া খালি আবু বকর কেঁদে যার যার। হযরত আলীর দুনিয়া খালি আবু বকর কেঁদে যার যার। হাসান হোসেন কাঁদেন কাঁদেন জমিন আসমান কাঁদে সাবগর। পাগল বেশে প্রেমিক বেলাল। পাগল বেশে প্রেমিক বেলাল খুঁজে বেড়ায় নবীকে হায়। দেয় না আজান রয় না ঘরে বেঁচে থাকা তার হলো দায়। পাগল বেশে প্রেমিক বেলাল। আল্লাহুম্মা
মুআজ্জাজ আপনার আমার নবী আকায়ে নামদার নায়েবে পরওয়ারদিগার গরিবों के गम खारा का मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম যখন দুনিয়ার মায়াকে ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তখন হযরত বিলালের অবস্থা আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছিলাম ও মুআজ্জাজ সামাইন ইকরাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগল হয়ে গেছেন যেখানে যেদিকে তাকাচ্ছেন সেখানেই তিনি যেন নবীকে না দেখতে পেয়ে সেখানে আর টিকতে পারছেন না সে জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে কোথায় গেলে আমি নবীকে পাবো কোথায় গেলে আমি নবীর সঙ্গে দিদার পাবো নবীর সঙ্গে কথোপকথন করতে পাবো এই আশায় বিরহে বেলাল পাগল পারা হয়ে রাস্তায় ঘাটে পথে প্রান্তরে তিনি পাগলের ন্যায় কেঁদে বেড়াচ্ছেন ও মুআজ্জাজ সামাইন ইকরাম এমনই বেলালের অবস্থা দেখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে স্বপ্ন যোগে বলতে আছেন ও হযরতে বেলাল ও আমার প্যারা সাহাবা ও আমার প্যারা সাহাবা তুমি আমাকে ছেড়ে কোথায় আছো কোথায় তুমি পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছ তোমার কি আমার কথা মনে হয় না তোমার কি আমার রওজায়ে আতাহার দর্শন করার ইচ্ছা হয় না তুমি আমার কাছে এসো আমার কাছে এসো এই স্বপ্ন যখন হযরতে বেলাল দেখলেন তিনি যেখানে ছিলেন সেখান থেকেই ছুটতে 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 নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গুম্বাদে খাজরায় এসে উপস্থিত হয়ে গেলেন আর তিনার রওজা মুবারককে ধরে হযরতে বেলাল কান্না করতে আছেন ও আল্লাহর নবী গো আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন আমাদের মনের অবস্থা কেমন আমরা কিভাবে বোঝাবো কিভাবে বোঝাবো কিভাবে বোঝাবো আল্লাহর নবী তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন যে আমার রওজা শরীফকে দেখা এটাই আমাকে দেখা আমার মদিনা শরীফে আসা এটাই আমার কাছে আসা তুমি আমাকে ছেড়ে কোথায় ঘুরে বেড়াচ্ছ হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখলেন তখন তিনার কাছে আবদার করলেন ও আমার নানার সাহাবা ও আমার নানার দয়ার সাহাবা ও মায়ার সাহাবা প্রেমিক সাহাবা যেমন করে আমার নানা জানকে তুমি আজান শোনাতে যে আজান শুনে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত কেঁপে উঠতো হিলে উঠতো নড়ে উঠতো ওই আজান তুমি আমাকে একবার শুনিয়ে দাও আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন ও গো হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি হযরতে বেলাল যখন আজান দিতাম আমার নবীকে আমি সম্মুখে দেখতে পেতাম আমার আজান দেওয়া সার্থক হতো আমাকে আজান দিতে বড় ভালো লাগতো আজকে আমি যখন আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো
আমি তখন আমার নবীকে দেখতে পাবো না, এই বিরহ আমি সহ্য করতে পারবো না, তাই আমি আজান দিব না। আপনার আমার নবীর নওয়াসা হযরতে ইমাম হুসাইন যখন তিনাকে বারবার করে বললেন, অনুরোধ করলেন, তিনার অনুরোধ রাখার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মধুর সুরে আজান দিলেন যে আজান শুনে যত মদিনাবাসী সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নবীর নাম শুনে ঝরঝর করে কেঁদে ফেললেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তবে রাদা আমরা দুনিয়ার লোভ লালসায় ভুলে, মরণকে ভুলে, আল্লাহকে ভুলে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভুলে পাপ কার্যে লিপ্ত হয়ে যাচ্ছি, দুনিয়া দুনিয়া করে মেতে আছি। এই দুনিয়াতে আপনি চিরদিন থাকতে পারবেন না, আপনাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে, আজ নয় তো কাল। তাই আমার আপনাদের কাছে অনুরোধ, ও আল্লাহর বান্দারা, ও নবীর প্রেমিকেরা, ও সাহাবায়ে কেরামের প্রেমিকেরা, তোমরা সাহাবায়ে কেরামের সুন্নাতকে অবলম্বন করো, তোমার নবীর আখলাককে, তোমার নবীর আদর্শকে অবলম্বন করে তোমরা এতিমের প্রতি মায়া করো এবং মা বাপের খিদমত করো। এবং আল্লাহর নবী বলেছেন যে আমার জুনারা ওয়ারিস অর্থাৎ উলামা ইকরাম এবং আহলে বায়াতকে তোমরা মহব্বতের দৃষ্টিতে দেখো, তাদেরকে মহব্বত করার চেষ্টা করো। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, তার মাত্র 5 দিন আগে তিনার শরীরে এত জ্বর এলো, এত জ্বর এলো, এত জ্বর এলো, এবং তিনার মাথায় এত ব্যথা, তিনার মাথায় এত ব্যথা যে একটা কাপড়কে তিনি মাথায় বেঁধে নিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলার মতো ক্ষমতা হচ্ছে না। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তাই একদিকে আব্বাস, একদিকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু দুই বাহুতে করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনাকে শায়িত করে দিলেন। এই যখন নবীর অবস্থা খুবই শোচনীয়, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, কিন্তু তোমরা কি আমি জীবদ্দশায় থাকা অবস্থায় আমার ব্যবহারে বা কথাবার্তায় কেউ যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকো, আল্লাহর ওয়াস্তে তুমি ক্ষমা করে দিও, কিংবা তোমরা যদি প্রতিশোধ নিতে চাও তাহলে তোমরা প্রতিশোধ নিতে পারো। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ যে নবীর চরিত্রকে উদ্দেশ্য করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর চরিত্রকে সবথেকে সুন্দর, সবথেকে পবিত্র করে প্রেরণ করেছি। তো সেই নবীর কি ভুল থাকতে পারে, কি অন্যায় থাকতে পারে, কি দোষ থাকতে পারে, যার জন্য সাহাবায়ে কেরামদের কাছে সেই দোষের জন্য ক্ষমা প্রার্থী হতে হবে বা প্রতিশোধ নেওয়ার জন্য বলতে হবে। তো কেউ তো কোনো কিছু বলার হাত নেই, কিন্তু বাহানা
করে হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, অনেক সাহাবায়ে কেরাম কেউ নবীর জুব্বা পেল নবীকে না দেখে, আবার কেউ গাদির ঘুমে মান কুনতু মাওলা ফাহাযা আলিউল মাওলা, অর্থাৎ এই তারা এই সার্টিফিকেটে ভূষিত হলো। আল্লাহর নবী তাকে বললেন যে আমি যাদের যাদের মাওলা বা পৃষ্ঠপোষক হযরতে আলী ও তিনার পৃষ্ঠপোষক, আবার গারে সুরের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক তিনাকেও নবী জীবদ্দশায় ইমামতি দান করলেন, ইমামতি এবং তিনার মর্যাদা এত দিলেন। আমি হযরতে আক্কাস আমার মর্যাদা তো সাহাবায়ে কেরাম হিসাবে ছিল, আছে, থাকবে, কিন্তু আমার মনের একটা আশা আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত চুম্ব। তাই তিনি বললেন, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী, আপনি একদা আমাকে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, আমি আক্কাস সেই আঘাতের প্রতিশোধ চাই। এই কথা যখন সাহাবায়ে কেরামরা শুনল, তারা স্তব্ধ হয়ে গেল। তারা বলতে আছে, ও আক্কাস তুমি কেমন কথা বলতে আছো? আল্লাহর নবী এমনিতেই তো এত কষ্টে আছেন, এত তিনি কষ্টের মধ্যে আছেন, আর তুমি ওই নবীর উপরে নাকি বলতে আছো যে চাবুকের আঘাত মেরে প্রতিশোধ নেব? না না, তোমার যদি প্রয়োজন থাকে আমি হযরতে ওমর আমার পিঠে 10টা বাড়ি মেরে তুমি নবীর প্রতিশোধ বাদ দাও, আমার উপরে একটার বদলে 10টা বাড়ি মারো। আর হযরতে আবু বকর সিদ্দিক বলছে, ও হযরতে আক্কাস এ কোন ধরনের কথা বলছো তুমি তো নবীর সাহাবী, তুমিও তো নবীকে ভালোবাসো, কিন্তু আপনার আমার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামকে থামিয়ে দিয়ে বলছেন, তোমরা থেমে যাও, রুকে যাও, আক্কাস যেটা বলছে সেটা করতে দাও, তার প্রতিশোধ তাকে নিতে দাও। আমার পরিবর্তে তোমরা যদি পিঠ পেতে দাও, আমার প্রতিশোধ নেওয়া হবে না, কাজে কাজে তুমি আমার উপর এই প্রতিশোধটা নিতে দাও। এই বলে সাহাবায়ে কেরামদেরকে থামিয়ে দিয়ে হযরতে আক্কাসের হাতে চাবুক দিয়ে বলছেন, যাও আক্কাস তুমি তোমার প্রতিশোধ পূর্ণ করো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, হযরতে আক্কাস ওগো আল্লাহর নবী, আপনি যখন আমাকে চাবুকে প্রহার করেছিলেন, আমার গায়ে তখন কোনো পোশাক ছিল না, আমি খালি গায়ে ছিলাম, কাজে কাজে আমিও চাই যে আপনার দেহ মুবারকের আপনি পোশাককে খুলে ফেলুন। আপনি যখন খালি গায়ে থাকবেন, আমি তখনই আপনার উপরে প্রহার করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনদিনও তিনি খালি গায়ে মানুষ তিনারকে দেখেননি, তিনার খালি শরীর কেউ কোনদিন দেখতে পাননি। কিন্তু হযরতে আক্কাস চালাকি করে মোহরে নবুয়ত চুমার জন্য তিনাকে খালি গা করে দিলেন, এবং যখন তিনি তিনার পোশাক মুবারক খুলে দিলেন, হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাবুক মুবারককে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে মোহরে নবুয়তে চুমু দিয়ে আল্লাহর নবীর পায়ে লুটে পড়ে গেল। ও গো আল্লাহর নবী, আপনাকে ভালোবাসা এটাই তো ঈমানের অঙ্গ, আপনার প্রতি আমি কি করে প্রতিশোধ নিব, কি করে আপনার গায়ে আমি চাবুকের
পাকের আঘাত করব না 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 না, তবে আমি আক্কাস আমার মনের বাসনা ছিল আপনার মোহরে নবুয়তকে একবার চুমব। তাই আমি হযরতে আক্কাস বাহানার আশ্রয় নিয়ে আপনার মোহরে নবুয়ত চুমেছি গো আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি আমার মোহরে নবুয়তকে যখন তুমি চুমে নিয়েছো, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেল, তুমি জান্নাতি হয়ে গেলে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কে নবী দো জাহান আমার ইমানের জান, যার প্রেমে দরুদ পড়েন স্বয়ং রহমান, যাহার প্রেমে দরুদ পড়েন স্বয়ং রহমান, যাহার প্রেমে জীবন দিল আলী ওমর উসমান, ওয়াইসাল কুরুনি নিজের ভাঙিল দন্দন, যাহার প্রেমে জীবন দিল উমর আলী উসমান, ওয়াইসাল কুরুনি নিজে ভাঙিল দন্দন, হামজালা হানজালা জীবন করিল কুরবান, জীবন দিয়ে আমার তারা বলেন পাক কুরআন, জীবন দিয়ে আমার তারা বলেন পাক কুরআন। নবী দো জাহান আমার ইমানের জান, যাহার প্রেমে জীবন দিলেন, যাহার প্রেমে দরুদ পড়েন স্বয়ং রহমান। কেমন নবীর আশিক ছিলেন হযরত বেলাল, নবী বিরহে কাঁদিত সন্ধ্যা ও সকাল, কেমন নবীর আশিক ছিলেন হযরত বেলাল, নবী বিরহে কাঁদিতেন সন্ধ্যা ও সকাল, নবীকে না দেখে বেলাল পাগলের মতো ছুটে বেড়ায়, যেথা সেথা দেয় না আজান, ছুটে বেড়ায়
বেড়ায় যেথা সেথা দেয় না আজান। চোখ মুজে নবী পাকের করে আসরায়ে মুবাশশিরা পাইল জান্নাত। চোখ বুজে নবী পাকের করিয়া এতা আসরায়ে মুবাশশিরা পাইল জান্নাত। ও কাজের বাজারে সাক্ষী করিয়া প্রদান। খুজাই মার উপাধি আকা দুই জনের সমান। খুজাই মার উপাধি আকা দুই জনার সমান। নবীজিকে ভালোবেসে কেউ তো ঠকেনি। নবীজিকে ভালোবেসে কেউ তো ঠকেনি। হযরত জাবেরের পড়ে দেখো জীবনী। নবীজিকে ভালোবেসে কেউ তো ঠকেনি। হযরত জাবেরের পড়ে দেখো জীবনী। ফেরত পেল হযরত জাবের তার মৃত সন্তান। যাহার প্রেমে দরুদ পড়েন স্বয়ং রহমান। যাহার প্রেমে দরুদ পড়েন স্বয়ং রহমান। তো মুসলমানেরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনা আমি অধম আপনাদেরকে শোনাতে আছিলাম। এই ঘটনা পুরোটাই বলতে গেলে ভিডিও বড় লম্বা চওড়া হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিদায় মুহূর্তটা আপনাদেরকে গেয়ে শোনাবার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। তো বলাও ভাষার মধ্যে বলো ত্রুটি মার্জনীয়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।